আমি নদীকে ভালোবাসি। আজ তোমার মুখের দিকে মুখ তুলে তাকাতে আমার লজ্জা লাগছে। মনে হচ্ছে আজ আমার বাসর রাত, আর তুমি বর্ষেতে আমার সামনে এসে দাঁড়িয়েছো। তুমি আমাকে নিজে বাসর রাতের স্বপ্ন দেখেছো? আমার জায়গায় তোমাকে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে হবে। ভালোবাসার যে অহংকারে তুমি আজকে এত চিৎকার করছো, তোমার সেই ভালোবাসার মানুষকে তুমি কোনোদিনও পাবে না। আমরা ইতিহাস পড়ি না, ইতিহাসের জন্ম দিই। যারা ইতিহাসের জন্ম দেয় তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়, জানো? নদী এখন হ্যারি, আজ আর অন্য কোনো আলাপ নয়, ওসব ব্যবসা ট্যাবসা কিছু নয়। আজ একটা অন্য ব্যাপারে তোমার সঙ্গে আলাপ করতে এসেছি। বেশ তো, করো না। বলছিলাম, আমি চাইছি যে আমার মেয়ে মুক্তার সঙ্গে তোমার ছেলে সাগরের বিয়ে দিয়ে তোমার আমার ব্যবসার সমস্ত দায় দায়িত্ব সাগরের হাতে তুলে দেব। এত তাড়াতাড়ি? কেন, সাগরের কি এখনো বিয়ের বয়স হয়নি নাকি? হ্যাঁ, আমি কিন্তু তা বলিনি ভাই। তাহলে আমার মুক্তামা কি তোমার সাগরের যোগ্য নয়? এই কথা বলে আমায় লজ্জা দিও না ভাই। যেভাবে আমার ব্যবসা মার খাচ্ছিল, তাতে তোমার সাহায্য না পেলে যে ঘর নিলাম হয়ে যেত, সেই ঘরে মুক্তামার মতো লক্ষ্মী মেয়ে পুত্রবধূ হয়ে এসে ঘর আলো করবে, এ তো আমার সৌভাগ্যের কথা। তাহলে লাইরে আর দেরি নয়, পাঁচিতে একটা সুন্দর দিন দেখে ওদের দুজনের বিয়ে ঠিক করে ফেলা যায়। হ্যাঁ, মুক্তা, আরে রিনা, কখন এসেছিস? অনেকক্ষণ। নিচে দাঁড়িয়ে তোর জন্য একটা খুশির খবর শুনে আসলাম। খুশির খবর? এই সেটা কি রে? বলবো না, থাক। এই প্লিজ বল না। তোর বাবা তোরা সাগরের বিয়ে একেবারে ফাইনাল করে ফেলেছে। সত্যি বলছিস? সত্যি। হ্যাঁ সত্যি রিনা। রিনা, আমি যে কি খুশি আমি বলে বোঝাতে পারবো না রিনা, আমি এত খুশি হয়েছি আজকে রিনা। মুক্তা, তুমি? সাগর, কাল রাতে তোমাকে টেলিফোন করে পাইনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুক্তা, আসলে আমার একটা জরুরি কাজ আছে, একজনের সঙ্গে দেখা করতে হবে। তুমি এখন এসো, আমি পরে বাড়ি থেকে কথাগুলো শুনবো। সাগর, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাই। প্লিজ মুক্তা, আমার দেরি হয়ে যাচ্ছে। নদী, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? এই মায়ের কাছে পুজো দিয়েই আমি তোমাকে পেয়েছি, তাই মাকে তোমায় দেখাতে এনেছি। মার ওপর তোমার এত বিশ্বাস? কেন বিশ্বাস হবে না? কেন? এই মায়ের কাছে যে যা চেয়েছে তাই পেয়েছে। তাহলে তো মাকে সাক্ষী রেখে আমাকেও তোমায় কিছু একটা দিতে হয়, যা মায়ের আশীর্বাদে পৃথিবীর কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। কি দেবে? চোখ বন্ধ করো। চোখ খোলো। সাগর, সিঁদুর পরিয়ে দিলাম। তোমার বিশ্বাস যদি সত্যি হয়, আমি যদি কখনো দূরে কোথাও হারিয়ে যাই, তাহলে মায়ের আশীর্বাদে সিঁদুরের টান তোমার কাছে আমাকে টেনে নিয়ে আসবে। আমি তো তোমাকে হারাতে চাই না সাগর। তুমি মায়ের সামনে কথা দাও যে তুমি শুধু আমারই থাকবে। কথা দাও। আমি জীবনে মরণে শুধু তোমারই থাকবো নদী, শুধু তোমারই থাকবো। বিয়ের কথাটা আমি তোমাকে বলতে এসেছিলাম, তার আগে তুমি বলছো শুনে আমি খুব খুশি। তুমি আমার ভালোবাসার কথা মেনে নেবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া আমার ভালোবাসার কথা তো তোমাকে বলাই হয়নি। সাগর, তুমি আমার সন্তান, আর তোমার না বলা কথা বুঝতে পারি বলেই তো আমি তোমার বাবা। হ্যাঁ, তাই তো আমি তোমার বিয়ে সব ঠিক করে ফেলেছি। বিয়ে হবে 22শে বৈশাখ, আর অনুষ্ঠান হবে তাজ বেঙ্গলে। বাবা,
নদীর মা খুব গরিব, তাজ বেঙ্গলে অনুষ্ঠান করা ওদের পক্ষে সম্ভব নয়। নদী? তুমি কোন নদীর কথা বলছো? যার মা আমাদের বাড়িতে বাগানে মালিনীর কাজ করতো? হ্যাঁ বাবা। কিন্তু আমি যে মুক্তার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। মুক্তা? মুক্তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কেন? আমি নদীকে কথা দিয়েছি। আমি মুক্তার বাবাকে কথা দিয়েছি। আর ভুলে যেও না, আমার কথার সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। আমার কথার সঙ্গে জড়িয়ে আছে আমার ভালোবাসার বিশ্বাস। তুমি কি নদীকে কথা দেওয়ার আগে একবার ভেবে দেখেছিলে যে একজন মালিনীর মেয়ের আমাদের বাড়ির বউ হয়ে আসার যোগ্যতা আছে কিনা? সামাজিক পরিচয়টা যোগ্যতার একমাত্র মাপকাঠি নয় বাবা। আমার কোনো যুক্তি আমি শুনতে চাই না। মুক্তার সঙ্গে তোমার বিয়ে হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সিদ্ধান্ত? যে সিদ্ধান্ত নদীর কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করবে, যে সিদ্ধান্ত নদীর ভালোবাসার কাছে আমাকে অবিশ্বাসী করবে, যে সিদ্ধান্ত আমার আমার স্বপ্নের পৃথিবীটাকে ধ্বংস করবে, সেই সিদ্ধান্ত আমি মানি না, মানবো না। সাগর, সাগর, তুমি বুঝতে পারছো না, মুক্তাকে বিয়ে করলে তোমার জীবনে মঙ্গলদ্বীপ জ্বলে উঠবে। বাবা, তুমি জানো না তুমি যাকে মঙ্গলদ্বীপ বলছো সেই সে মঙ্গলদ্বীপের আগুনের শিখা আমাকে জ্বালিয়ে মারবে। ওই মঙ্গলদ্বীপ আমার জীবনে অমঙ্গল ডেকে আনবে। আমার জীবনে আনন্দ হাসি ওই মঙ্গলদ্বীপের অন্ধকারে হারিয়ে যাবে। বাবা, বাবা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমাকে সুন্দরভাবে বাঁচতে দাও বাবা। সাগর, তুমি যেমন নদীকে বিয়ে করে সুন্দরভাবে বাঁচতে চাও, তেমনি মুক্তাও তো ঠিক তোমাকে বিয়ে করে একইভাবে বাঁচতে চায়। বেশ, মুক্তার কথা তোমাকে ভাবতে হবে না, ওকে যা বলার আমি বুঝিয়ে বলবো। মুক্তা, মুক্তা, মুক্তা। সাগর, আজ তোমার মুখের দিকে মুখ তুলে তাকাতে আমার লজ্জা লাগছে। মনে হচ্ছে আজ আমার বাসর রাত, আর তুমি বর্ষেতে আমার সামনে এসে দাঁড়িয়েছো। মুক্তা, আমার একটা কথা শোনো। তুমি তোমার দু হাত দিয়ে আমার হাত দুটো সরিয়ে দাও, তারপর আমি তোমার সব কথা শুনবো। মুক্তা, তুমি আমাকে নিজের স্বপ্ন দেখছো, এটা স্বপ্ন নয়, মরীচিকা। তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো। তোমাকে আমি ছোটবেলা থেকে বন্ধু হিসেবে জানি, কিন্তু কখনো প্রেমিকা হিসেবে ভাবিনি। তুমি আমাকে নিজে বাসর রাতের স্বপ্ন দেখেছো। আমার জায়গায় তোমাকে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে হবে। সাগর, তুমি তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি যা বলছি সত্যি বলছি, কারণ মিথ্যে সান্ত্বনা দিলে তুমি আরো বেশি কষ্ট পাবে। আমি আমি নদীকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই জানি। যে বয়সে একটা মেয়ের মন একটা ছেলেকে ভালোবাসতে শেখে, সেই বয়সে আমি আমার হৃদয়ে শুধু তোমাকেই স্থান দিয়েছি। সাগর, তুমি ভুল করেছো মুক্তা, তুমি ভুল করেছো। ভুল? আমার জীবনের প্রতিটি পাতা আমি তোমার নাম লিখেছি, এটা কি আমার ভুল? আমার চিন্তার প্রতিটি মুহূর্তে আমি শুধু তোমার কথা ভেবেছি, এও কি আমার ভুল? কিন্তু আমি তোমাকে ভালোবাসি এ কথা আমি কখনো তোমায় বলিনি। যাকে জীবনের পরম অংশ বলে জেনেছি, যাকে হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জেনেছি, যাকে আমি আমার জীবনের সবচেয়ে আপন বলে জেনেছি, তাকে কি বলা যায় ভালোবাসি? এটা তো উপলব্ধি করার জিনিস, অনুভব করার জিনিস। আই এম সরি মুক্তা, আমার কিছু করার নেই। আমার জন্য কিছু করার নেই, কিন্তু নদীর জন্য সবকিছু করার আছে। তাই তো আমার নাম মুক্তা গাঙ্গুলি। আমি আমি মরবো তবু হারবো না। সমবেদনা, দুঃখ, ওটা তো আপনাদের একটা ছল। ওই দামি দামি কসমেটিক্স পরা মুখ দেখে আপনাদের আসল চেহারাটা বোঝাই যায় না। আপনারা তো হাসতে হাসতে মানুষ খুন করতে পারেন, আবার খুন করে চোখে জলে নিজেকে লুকিয়েও ফেলতে পারেন।
আপনাদের এই অভিনয়কে আমি ঘেন্না করি, ঘেন্না। বাহ, সাগরের সাথে মিশে এক গরিব সাধারণ ঘরের মেয়ের মুখে অনেক দামি কথা ফুটেছে না? তোমাকে আমি সান্ত্বনা দিতে এসেছিলাম, কিন্তু তোমার কথা শুনে তোমাকে করুণা বা দয়া করতে ইচ্ছে করছে। করুণা, দয়া? আরে দয়া যদি করতে হয় তো আমি আপনাকে করব। সাগরের ভালোবাসার ভাগ্য শুধু আমার, আপনার নয় মিস মুক্তা। গরিবের ভালোবাসা ছিনিয়ে নেবার জন্যে আপনারা বিবেক বোধ সবই বিসর্জন দিয়েছেন। যে ভালোবাসা মানুষকে অমানুষ বানায়, যে ভালোবাসা আপনাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যে ভালোবাসা আপনাদের মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়েছে, সেই ভালোবাসাকে আমি আপনাকে ভিক্ষে দিলাম, ভিক্ষে দিলাম। ভালোবাসার যে অহংকারে তুমি আজকে এত চিৎকার করছো, তোমার সেই ভালোবাসার মানুষকে তুমি কোনোদিনও পাবে না। ভালোবাসার মতো মন যাদের আছে, যারা মন দিয়ে সত্যিকারের ভালোবাসতে পারে, সেখানেই ভালোবাসার জন্ম নেয়। আর ইতিহাস ঘাটলে এরকম উদাহরণ অনেক পাওয়া যাবে, বুঝলেন? ডোন্ট টিচ মি এনি লেসন। আমাকে ইতিহাস শেখাতে এসো না। আমরা ইতিহাস পড়ি না, ইতিহাসের জন্ম দিই। যারা ইতিহাসের জন্ম দেয় তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়, জানেন? নদী, আমার এই হাত আপনার মতো নরম নয়, কিন্তু আমার এই হাত এক মধ্যবিত্ত গরিব মানুষের খেটে খাওয়া হাত। ছোটবেলা থেকে অভাবের আগুনে পুড়িয়ে এই হাত আমি ইস্পাতের মতো কঠিন করে গড়ে তুলেছি। এই হাত আপনি অত সহজে ভেঙে দিতে পারবেন না মেম সাহেব। আপনি বেরিয়ে যান, আপনি এক্ষুনি বেরিয়ে যান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।